আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমার আলোচনার টপিকস হলো ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেস থ্রু ক্যান্ডেলস্টিক। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব কি স্টেপগুলি ফলো করে আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে ইনভেস্টমেন্ট ডিসিশন নিলে আমাদের ইনভেস্টমেন্টের প্রফিটেবিলিটি বেড়ে যাবে। ক্যান্ডেলস্টিকের মাধ্যমে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য আমাদের প্রথম যে স্টেপটি ফলো করতে হবে সেটি হলো ফাইন্ড দ্য লঙ্গার ট্রেন্ড অফ দ্য স্টক। অর্থাৎ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে একটি স্টক বর্তমানে কি ট্রেন্ডে আছে, সেটি কি বুলিশ ট্রেন্ডে আছে না বিয়ারিশ ট্রেন্ডে আছে। যদি বুলিশ ট্রেন্ডে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্যান্ডেলস্টিক আছে যেটি নাকি মোস্ট ইফেক্টিভলি কাজ করে এবং যেটি নাকি আমাদের খেয়াল রাখতে হয় সবসময়। অপরদিকে যদি বিয়ারিশ ট্রেন্ড হয় তার জন্য কিছু স্পেসিফিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো নাকি আমাদের স্পেসিফিকভাবে খেয়াল রাখতে হয়। আমাদের পরবর্তী স্টেপটি হলো ফাইন্ড দ্য সেকেন্ডারি ট্রেন্ড অফ দ্য স্টক। অর্থাৎ আমাদের লঙ্গার টাইম ফ্রেমে যে শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডের বুলিশ এবং বিয়ারিশ মুভমেন্টও ফাইন্ড আউট করতে হবে। ধরা যাক আমাদের এটি একটি লঙ্গার টাইম ফ্রেম এবং এর ভেতর আমাদের শর্টার টাইম ফ্রেমও চ্যানেল ক্রিয়েট হয় এবং এই চ্যানেলকে রেসপেক্ট করেই আমাদের স্টক মুভমেন্ট করে। এই চ্যানেলের যে বিয়ারিশ এবং বুলিশ মুভমেন্ট আছে তার উপরও আমাদের বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসাইডের একটি ক্রাইটেরিয়া থাকে। আমরা যদি পরবর্তী স্টেপটি দেখি তাহলে পরবর্তী স্টেপটি হবে ফাইন্ড দ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে যদি আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে চাই তাহলে অবশ্যই আমাদের স্পেসিফিক স্টকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করতে হবে। এবং আমরা কখনও যদি সেল করতে চাই, যদিও বাংলাদেশের স্টক মার্কেটে এভাবে সেলের কোনো অপরচুনিটি নেই, যদি সেল করতে চাই তাহলে সেল করতে হলে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স জোনেই সেল করতে হবে উইথ কনফার্মেশন, এবং সাপোর্ট জোনে আমাদের বাই করাটাই বেটার। যখন আমরা কোনো একটি স্টকের লঙ্গার টাইম ফ্রেম অর্থাৎ লঙ্গার ট্রেন্ড, দেন সেকেন্ডারি ট্রেন্ড এবং সর্বশেষ দ্য লঙ্গার এবং সেকেন্ডারি ট্রেন্ডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে পারবো, তারপরে আমাদের আসবে অ্যানালিসিস দ্য কারেন্ট ক্যান্ডেলস্টিক। অর্থাৎ আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করেছি সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে আমাদের ক্যান্ডেলস্টিকগুলি কীভাবে পারফর্ম করছে, তার যে সাপোর্ট এবং যে রেজিস্ট্যান্স জোন তৈরি করেছিলাম সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে কি না, নাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মিডলে আছে। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মিডলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব যে আমাদের যে প্যাটার্নগুলো ক্রিয়েট হচ্ছে ক্যান্ডেলস্টিকে সেটিকে ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্ন হিসেবে ট্রেড হচ্ছে। অপরদিকে সে যদি সাপোর্ট লেভেলের ক্যান্ডেলস্টিকগুলি দেখি তাহলে সাপোর্ট লেভেলে আমাদের দেখতে হবে যে ট্রেন্ড রিভার্সাল বুলিশ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মোস্ট ইফেক্টিভ সেই ক্যান্ডেলস্টিকগুলো এখানে ক্রিয়েট হচ্ছে কিনা। অপরদিকে রেজিস্ট্যান্স লেভেলে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলি এভাবে প্রিপেয়ার হচ্ছে কিনা সেটি আমাদের এই কারেন্ট ক্যান্ডেলস্টিক অ্যানালিসিসের মেন বিষয়। দেন আমরা তার যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক ছিল সে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকটি তার বর্তমান ক্যান্ডেলস্টিকে সাপোর্ট দিচ্ছে কিনা সেটাও একটি অ্যানালিসিসের বিষয়। আমরা কখনও একটি ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট দেখে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেব না, অবশ্যই তার প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক হিস্ট্রির সাথে আমাদের কারেন্ট ক্যান্ডেলস্টিকের একটি লিঙ্ক খুঁজে বের করে দেন তারপর আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ট্রাই করব। যদি দেখি আমরা আমাদের কারেন্ট ক্যান্ডেলস্টিক আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে এবং আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকগুলি দেখি সেইগুলো আমাদের সেটিও আমাদের একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করছে ইনভেস্টমেন্টের জন্য, দেন আমরা আমাদের যে ক্যান্ডেলস্টিকগুলি অ্যানালিসিস করেছি তার সাথে আমাদের ভলিউম, RSI, ম্যাকডি বা অন্য যে কোনো ইন্ডিকেটর আছে এক বা একাধিক, সেই ইন্ডিকেটরগুলোকে আমরা একত্রিত করে একটি ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ট্রাই করব। কখনও কোনো স্পেসিফিক একটি ইন্ডিকেটরকে ইউজ করে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেব না। আর প্রাইস এবং ভলিউম দুটি যদি একসাথে করে আমরা একটি ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ট্রাই করি সেটি সবচাইতে বেশি এফেক্টিভ হয়। তারপরে স্টেপ হলো টেক এন ইনভেস্টমেন্ট ডিসিশন আফটার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। অর্থাৎ আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমাদের বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমরা ইনভেস্টমেন্ট করব এখানে। বাট আমাদের যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে ইনভেস্টমেন্টে যাব না। আফটার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আমরা সেখানে ইনভেস্টমেন্টের
জন্য অ্যাপ্রোচ করব এবং সেখানে ইনভেস্টমেন্ট করব। সবার শেষে যেটি, আমাদের যদি উপরের সকল স্টেপগুলি পারফেক্টলি কমপ্লিট হয় এবং পারফেক্টলি আমাদের স্যাটিসফাই করে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করব। অপরদিকে আমরা সেখানে ইনভেস্টমেন্ট না করে অবজারভেশনে রাখব। এখানে প্রত্যেকটি স্টেপে ইয়েস অর নো একটি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আমাদের এক একটি স্টেপে যদি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওইভাবে সাপোর্ট না করে, তাহলে আমরা সেটিকে রিজেক্ট করে দেবো, সেখানে আর অ্যানালিসিস করবো না সেই স্টক নিয়ে। বাট সে যদি তার ফার্স্ট স্টেপে আমাদেরকে স্যাটিসফাই করতে পারে, দেন আমরা সেকেন্ড স্টেপে আগাবো, এবং সেকেন্ড স্টেপ যদি সে স্যাটিসফাই করতে পারে, দেন তারপরে তার পরের স্টেপে চলে যাব। এইভাবে যদি 7টি স্টেপ যদি কনফার্মেশন করে যে ক্যান্ডেলস্টিকগুলি যে না অ্যাকচুয়ালি আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারি, সো সেক্ষেত্রে আমরা এখানে ইনভেস্টমেন্ট করব, অন্যথায় করব না। যদি আমরা এই 7টি স্টেপকে ফলো করে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রফিটেবিলিটি প্রবাবিলিটিও বেড়ে যাবে, অ্যাজ ওয়েল এজ আমাদের লসের প্রবাবিলিটিও কমে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কিছু বলার থাকে, প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।